সীমাবদ্ধতা আছে, কেন্দ্র থেকেও সাহায্য পাইতে দিব। আমরাও বলুন কেন্দ্রে, যদিও আমরা সরকারের সবকিছু সরকারের কাছ থেকে আইব, এটাও মনে করে লাভ নাই। আবার কিছুই সরকার করতো না, এটাও চলতো। সবটা মিলেমিশে আমাদের চলতে হবে, কেমন না? মাটির ঘর আর করবেন, টিনের ঘর আর নইলে 5 ইঞ্চি ওয়াল। ভাগরি ঠিক করবো আবার। ঘরে মানুষ আবার করতে সময় লাগবে। দুই কর এটা হতো ছোট ভাই না, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়েছে না দুপুরে আপনাদের বাড়িতে? এই যে মানে বন্যা, এটা অভাবনীয়। নূতন প্রজন্মের যারা, তাদের তো এই অভিজ্ঞতা নাই। 83-তে যেটা হয়েছিল তারপর এটা, এবং ক্ষয়ক্ষতি যদিও সরকার প্রাথমিক হিসাব করছে, কিন্তু এটা চূড়ান্ত মনে করার কারণ। সময় যাবে, জল নামবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। কিন্তু আমাদের এই মুহূর্তে মূল বক্তব্য হচ্ছে, যাদের মানে এখনো ক্যাম্পে থাকতে হচ্ছে, তাদের খাওয়া দাওয়া, স্যানিটেশন, শিশু, তাদের খাদ্য, এগুলো দেখতে হবে। চিকিৎসার ব্যবস্থাটার দিকে নজর দিতে হবে। যাদের বাড়িঘর ভেঙে গেছে, এই যে এই পাড়াটা ঘুরলাম আমি, তাতেও প্রায় সব বাড়িতেই 1-2টা করে মাটির ঘর সমস্ত ভেঙে পড়ে গেছে, টিনের ঘরও ভেঙে পড়েছে, কেমন না? তো তারা যাবেন কোথায়, থাকবেন কোথায়? কাজেই সমস্ত দিকটা বিবেচনায় রেখে সরকারকে বিশেষ সিদ্ধান্ত নিয়ে এদের ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরে সেটা হচ্ছে, এখানেই 1-2জন বাচ্চার বাবা আমার সঙ্গে কথা বলছিলেন, বই নাই। তো বই তো সরকার থেকে দিতে আমরা বলবো। ক্লাস 8 পর্যন্ত সবাই পাবে, 9-10 পর্যন্ত আমরা সরকারে থাকার সময় দেওয়ার ব্যবস্থা করেছি। আর্থিক সঙ্গতির উপর ভিত্তি করে এটা দিতে হবে, না হলে তো পড়াশোনাই করতে পারবে না, কেমন না? এই আর যারা অসুস্থ হয়েছেন এই বন্যার কারণে, তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে। যারা মারা গেছে, আমি শুনলাম এখানে হার্ট ফেল করেছেন, যাই হোক, এই পরিবারে যদি উপার্জন করার আর কোনো লোক না থাকে, অথচ উপার্জনশীল লোক আছেন, তাদেরকে সরকার থেকে আয় উপার্জনের একটা নিশ্চিত ব্যবস্থা করতে হবে, নাহলে তো হবে না। আর রাস্তাঘাট খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে, বিদ্যুৎ তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, বিদ্যুৎ না হলে পরে পানীয় জল পাবে না। আর কৃষি, পশু, মৎস্য, এই 3টা যে ক্ষতি হয়েছে, এগুলো হিসাব করে একসাথে সবটা করার কথা আমরা বলছি না। আমরা সরকারে থাকলেও একসাথে সব জিনিস করতে পারতাম, ঘটনা তা না। কাজেই সরকারকে ধীরে ধীরে পর্যায়ে পর্যায়ে এটা করতে হবে। কিন্তু ওই ক্ষতি যা হয়েছে, ক্ষতিগ্রস্ত যারা, তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হবে। এটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। কাজে দল না, মত না, ধর্ম না, বর্ণ না, সম্প্রদায় না, সবাই মিলে এখানটাতে একসাথে দাঁড়াতে হবে। সরকারকেও সাহায্য করতে হবে, সরকারেরও দলমতের ঊর্ধ্বে থেকে সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে। তাহলেই যত জটিলই হোক পরিস্থিতি, মানুষ কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করে বেরিয়ে আসতে পারে না, এটা ঘটনা না। দেখা যাক না কি হয়। ঠিক আছে, কোন জায়গাতে এসেছেন? বিলানিয়া ঢুকলাম আমি, অমরপুর আগে গেছি, উদয়পুরে গেছি, সোনামুড়া গেছি, আজকে বিলুনিয়া করে শান্তির বাজারে যাবো। চলো।